আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আসলাম হচ্ছে আপনাদেরকে আমি একটা ছোট্ট মতো বাচ্চার মতো বাইক চালাই, এই বাইকটা সম্পর্কে জানাবো এবং এটা টুকটাক স্পেসিফিকেশন বলার চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে। আর হচ্ছে চলেন আজকে আমার সাথে সাথে এই যে আমার এই বাচ্চার মতো বাইক আছে, এই বাইকটা আপনাদের রিভিউ করার চেষ্টা করবো। চলেন। আপনারা তো অনেক বড় বাইকের অনেক রিভিউ দেখছেন, তো আজকে একটা ছোট বাইকের রিভিউ দিব। এইটা হচ্ছে ওয়ালটনের লিও প্লাস। তো এর আসলে টর্ক বা এই সেই হ্যানত্যান বলার কিছু নাই, তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে 86 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4.4 আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার 5.7। আর ওরা আসলে বলে যে এটা টপ স্পিড 80, বাট আমি এটা আসলে 84 পাইছি টপ স্পিড। আর টায়ার সামনে পিছে দুইটাই টিউব আছে, আমি টিউবলেস করে নিছি। আর ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে 9 লিটার আর রিজার্ভে থাকবে হচ্ছে 600 ml। ওরা বলতেছে যেটা পুরো বাইকের ওয়েট হচ্ছে 88 কেজি, নট ব্যাড আসলে, ঠিকঠাকই আছে। আর মাইলেজ ওরা বলে 75, এটা আসলে ভুল। মাইলেজ পাওয়া যায় হচ্ছে 50-র কাছাকাছি, এর থেকে বেশি পাওয়া যায় না। আর এয়ার কুলড ইঞ্জিন, এই তো, এছাড়া আর কিছু নাই। সামনে পিছে দুইটাই হচ্ছে আপনার ড্রাম ব্রেক। এর সাথে হচ্ছে এই যে হেডলাইটটা হচ্ছে লম্বা মতন, সার্কেল হেডলাইট না। হ্যান্ডেলবারটা আমি চেঞ্জ করে এফজেড এর হ্যান্ডেল লাগাইছি। এটার টপ স্পিড ওরা বলে 80, বাট আমি আসলে 84 উঠাইছি। আর হচ্ছে আর এটার টোটাল ওয়েট হচ্ছে 88 কেজি। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে এটাতে 9 লিটার আর রিজার্ভে হচ্ছে 600 ml। তো 600 ml এনাফ। স্টার্ট দুই রকম, কিক স্টার্টও আছে এবং সেলফ স্টার্টও আছে। সেলফ স্টার্ট খুব ইজি, এক সুইচেই সেলফ স্টার্ট হয়ে যাবে। কিকটাও ভালো। তো ওভারঅল বাইকটা আসলে অসাধারণ। স্পিডোমিটারটা ডিজিটাল, এখানে আপনি গিয়ার ইন্ডিকেটর পাবেন, ক্লক আছে কয়টা বাজে, এরপর কত মাইলেজ চলতেছে, ট্র্যাপ 1 ট্র্যাপ 2 দুইটা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে দেখেন ফুয়েলের এখানে ব্লিঙ্ক করতেছে, ফুয়েলের আসলে কোনো লাইনই নাই, এটা শো। সিটটার কথা বলি, সিটটাও খুব ভালো, সফট, সিটিং পজিশন ভালো। বাট সিটটার প্রবলেম হচ্ছে আমি যেটা ফেস করতেছি, সিটটা এইভাবে অনেক চাপা, এইখানে অনেক চাপা, যার জন্য বেশ প্রবলেম হয়। আরেকটা প্রবলেম হচ্ছে শকআপ, এর শকআপটা আসলে প্রচণ্ড ঝাঁকি লাগে, যার কারণে হচ্ছে ভাঙাচুরা রাস্তায় খুব কষ্ট হয়। এছাড়া হচ্ছে বৃষ্টিতে ঝামেলা হয়, বৃষ্টিতে বেশি ভিজলে প্রবলেম করে। আর ব্রেকিং নিয়ে ঝামেলা হচ্ছে, ব্রেক করলে স্লিপ করে। এইগুলো হচ্ছে বেসিক প্রবলেমগুলা। আর অ্যাডভান্টেজ তো আসলে অনেক। অ্যাডভান্টেজ হচ্ছে মাইলেজ ভালো দিচ্ছে, কমফোর্টেবল ছোট বাইক টুকটুক করে চালানোর জন্য। যদিও আমি এটা টুকটুক না, অনেক জোরে জোরেই চালাই। যে ফুয়েলের কি, তো উপরে দিলে হচ্ছে রিজার্ভ, মাঝখানে দিলে হচ্ছে অফ এবং নিচের দিকে দিলে অন। এটা আসলে যারা বাইক চালায় সবাই জানে, যারা না জানে তাদের জন্য বলে দেওয়া। আর এর গিয়ার শিফটার হচ্ছে সামনে পিছনে 4টা গিয়ার, যার কারণে হচ্ছে প্রথমে সবগুলো সামনে, দেন নিউট্রাল করতে হলে আমাকে পিছনে দিয়ে গিয়ার ব্যাক করতে হবে। ইঞ্জিনটা খুবই ছোট, এটা হচ্ছে চোখ, এটাকে বলে চোখ। তো চোখের কাজটা হচ্ছে অনেক সময় সকালে স্টার্ট হইতে চায় না বা পানি দিয়ে স্টার্ট হয় না। তো যখন আপনারা চোখটা উপর দিকে করে দিবেন, তখন আপনি কিক মারবেন বা সেলফ দেন, তেলটা পাস বেশি হবে, তখন স্টার্ট হইতে সাহায্য করে, দ্রুত স্টার্ট হয়, যার কারণে এইটা হচ্ছে স্টার্টের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া ভালো দিক, এই বাইকের এই বাজেটের মধ্যে ডিজিটাল মিটার, সেলফ স্টার্ট, দেন হচ্ছে কাস্টমাইজ করে হ্যান্ডেল চেঞ্জ করছি, এর লুকস, এর কালার এবং কালারটা খুবই ভালো। সব মিলে এই বাজেটের মধ্যে আসলে বেস্ট বাইক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আপনারা কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তার সাথে সাথে কমেন্টও করবেন। কমেন্ট করবেন কেন জানেন? কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। কমেন্ট দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। তো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই কী করবেন? ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, টাটা। নতুন আবার ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে আবার আসবো।